নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার ইউটিউব চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে। আজকে আমি শোনাবো জগন্নাথ দেবের পরম ভক্ত ছোট্ট বেলার কথা। উড়িষ্যার পুরীতে বসবাসকারী একজন ছোট্ট মেয়ে ছিল, নাম বেলা। গীতগোবিন্দম তার খুব প্রিয় ছিল। বেলা সারাদিন ঘরের সমস্ত কাজকর্ম করত এবং কাজের সাথে সাথেই প্রভু জগন্নাথের কথা স্মরণ করত এবং প্রভুর কথা ভেবেই গীতগোবিন্দম গাইত। বেলার মা খুব ছোট্টবেলাতেই মারা গেছেন। বেলা আর তার বাবা মিলেই তাদের সংসার। একবার পূর্ণিমার একটি রাতে তার পিতা তাকে ঘুম থেকে ডেকে বললেন, মা, আজকে তো পূর্ণিমার রাত, চাঁদের আলোতে বাইরেটা উজ্জ্বল হয়ে রয়েছে। তুমি এখন ক্ষেতের থেকে চাঁদের আলোয় কিছু বেগুন তুলে নিয়ে এসো, যাতে ভোর ভোর আমি বাজার গিয়ে বিক্রি করে আসতে পারি। পিতার আদেশেই মাঝরাতে চাঁদের আলোতেই চলল বেলা বেগুন তুলতে। বেলা আপন মনে বেগুন তুলছে আর নিজের মনে মনে গীতগোবিন্দম গাইছে। বেলা মনের আনন্দে এদিক ওদিক ঘুরছে আর আপন মনে গীতগোবিন্দম মিষ্টি সুরে গেয়ে যাচ্ছে। গীতগোবিন্দমের মিষ্টি সুর গিয়ে পৌঁছালো ভগবান জগন্নাথ দেবের কানে। ভগবান সেই সুরে মোহিত হয়ে মন্দির থেকে বেরিয়ে সেই ছোট্ট বেলার কাছে চলে এলেন। বেলা তন্ময় হয়ে গীতগোবিন্দম গেয়ে চলেছে আর বেগুন তুলছে। এতটা তন্ময় হয়ে সে গীতগোবিন্দম গেয়ে চলেছে যে ভগবানকেও সে খেয়াল করতে পারলেন না। কি অদ্ভুত! যার কথা খেয়াল করে বেলা গীতগোবিন্দম গেয়ে চলেছেন, সেই প্রভু যখন তার কাছে আসলো, বেলা তখন খেয়ালই করলো না। বেলা গান গাইছে আর বেগুন তুলছে, আর প্রভু বেলার পিছে পিছে যাচ্ছে আর ওই গীতগোবিন্দম শুনছে। ক্ষেতে অনেক কাদা ছিল, চাঁদের আলোয় ঠিকমতো দেখাও যাচ্ছিল না। বেলার জামা কাপড়ে কাদা লেগে যাচ্ছিল, কিন্তু বেলার সেদিকে কোনো খেয়ালই নেই। সে মনের আনন্দে গীতগোবিন্দম গাইছে আর বেগুন তুলে বেড়াচ্ছে। তাই দেখে ভগবান বেলার জামা যাতে কাদা না লাগে আর ছিঁড়ে যাতে না যায়, সেই জন্য ভগবান ওর জামাটা তুলে নিলেন। বেলার জামাটা ভগবান তুলে নিলেন হাতে, যাতে জামাটায় কাদা না লেগে যায় আর ছিঁড়ে যাতে না যায়। এদিকে প্রভুর নিজের বস্ত্রের দিকে কোনো খেয়ালই নেই। প্রভুর বস্ত্র কাদা লেগে নষ্ট হয়ে গেল, ঝোপে লেগে ছিঁড়ে গেল। প্রভুর কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই। তিনি মনের আনন্দে গীতগোবিন্দম শুনছেন আর বেলার পেছনে পেছনে চলছেন। পরের দিন সকালবেলা জগন্নাথ দেবের দ্বার খোলা হল। পুরীর মহারাজা যখন গেলেন মন্দিরে ভগবানকে দর্শন করতে, তখন উনি দেখলেন ভগবানের বস্ত্র ছেঁড়া এবং কাদা লেগে আছে। রাজার তো প্রচণ্ড রাগ হলো। তিনি মুখ্য পূজারিনীকে ডেকে পাঠালেন এবং রাজামশাই জিজ্ঞাসা করলেন, প্রভুকে কেন এরকম পোশাক পরানো হয়েছে, কেন রাজার দেওয়া নতুন পোশাক পরানো হয়নি? পূজারীজি বললেন, তিনি তো ভগবানকে রাজার দেওয়া নতুন পোশাকই পরিয়েছেন। রাজামশাই পূজারীজিকে বিশ্বাস করলেন না। রাজামশাই তখন পূজারীজিকে কারাগারে পাঠিয়ে দিলেন। পূজারীজি তখন কারাগারে বসে কেঁদে কেঁদে প্রভুকে বলছে, প্রভু, আপনি তো সবই জানেন, আমি তো আপনাকে নতুন পোশাকই পরিয়েছি। প্রভুকে কেঁদে কেঁদে পূজারীজি বলছেন আর প্রার্থনা করছেন। প্রভুর কাছে পৌঁছালেন পূজারিনীজির কান্না। রাত্রিবেলা যখন রাজামশাই ঘুমাচ্ছিলেন, তখন প্রভু রাজামশাইকে স্বপ্নে দেখা দিলেন। প্রভু রাজামশাইকে বললেন, পূজারিনী আমাকে নতুন বস্ত্রই পরিয়েছিলেন। আমি আমার ভক্তের প্রেমে বাধা পড়ে যাই। যে আমায় ভক্তি ভরে ভালোবেসে স্মরণ করে, আমি তার পেছনে পেছনে চলে যাই। আমার ছোট্ট ভক্ত বেলা বেগুন খেতে বেগুন তোলার সময় ভক্তি প্রেম ও সহকারে আমাকে স্মরণ করেছিল। গীতগোবিন্দম গেয়ে শোনাচ্ছিল আমাকে। আমি সেই গান শোনার জন্য যখন ভক্তের পেছনে বেগুন খেতে তার পেছনে পেছনে ঘুরছিলাম,
তখন আমার বস্ত্র বেগুন ক্ষেতের ঝোপে লেগে ছিঁড়ে গেছে এবং কাদা লেগে গেছে। তুমি গিয়ে দেখতে পারো, এখনো আমার বস্ত্রের অংশ সেই বেগুন ক্ষেতের ঝোপে লেগে আছে। রাজামশাইয়ের ঘুম ভেঙে গেল। রাজামশাই উঠে পড়লেন। রাজামশাই গেলেন সেই বেগুন ক্ষেতে। নিজের চোখেই দেখলেন প্রভুর লীলা। প্রভুর বস্ত্রের অংশ খুঁজে পেলেন রাজামশাই সেই বেগুন ক্ষেতে। প্রভুর প্রেমে রাজামশাইও মগ্ন হয়ে গেলেন। এইদিকে সবাই যখন শুনলেন ভগবান স্বয়ং এসেছিলেন বেলার কাছে গান শুনতে, তখন সবাই ভিড় জমালো বেলার বাড়িতে গান শোনার জন্য। কিন্তু বেলা তো সকলের জন্য গায় না। বেলার গীত গোবিন্দম শুধু তার প্রভু জগন্নাথ দেবের জন্যই বেলা গায়। এতে করে তার প্রভুর প্রতি প্রেম, ভক্তি ও শ্রদ্ধায় বাধা আসতে শুরু করলো। রাজামশাই এটা দেখে ঠিক করলেন, মন্দিরে যখন প্রভুর মঙ্গল আরতি হবে তখন সেই বেলায় মন্দিরে প্রভুকে গীত গোবিন্দম শোনাবে। এতে তার ভক্তরাও সেই রস থেকে বঞ্চিত হবে না। সাথে সাথে বেলার সুরক্ষার ব্যবস্থাও রাজামশাই করে দিলেন। এরম করে সারা জীবন প্রভুর সেবা করে জীবন শেষে পরম ধামে প্রস্থান করলেন বেলা। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু, অবশ্যই আমার একটু পাশে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।